একজন পুলিশ অফিসার আপনারা দেখছেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার একটা মারি গুলি করি, একটাই যায়, বাকিটি যায় না। যায় না কেন? দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দি পিপল অফ বাংলাদেশ। এটাকে ভারতের রেসপেক্ট করতে হবে। প্রফেসর নজরুল, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। হাসিনার পলায়ন ঢাকা দিল্লির সম্পর্কে নাটকীয় ছায়া পড়েছে, এরকম একটা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, আমরা যাদেরকে পিটিআই বলি। এবং এটা জানেন আপনার একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মিডিয়া হাউস। সেইখানে কিন্তু কিছু কথা বলা হয়েছে, কিন্তু তাদের যে প্রচলিত গদবাঁধা কিছু ব্যাপার সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসেনি। এবং এই প্রতিবেদনটি কিন্তু একই অবস্থা, কেন শেখ হাসিনার পতন ঘটলো, কেন তাকে পালিয়ে যেতে হলো, সেই প্রসঙ্গে কিন্তু কিছুই নেই। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন। 5ই আগস্টের পরে শুরু থেকেই দেখেছি যে ভারত একটা ডেসপারেট অবস্থানে ছিল। এখন তার মাত্রাটা একটু কমছে, তবে এটা সত্য যে ভারত শেখ হাসিনার পতন এবং তার যে পালিয়ে যাওয়া এটা মেনে নিতে পারে নাই, তারা হজম করতে পারে নাই। কারণ যে ফরেন পলিসি একটা দেশের নির্ধারিত হয়, কতগুলি প্রোটোকল আছে, ফরেন পলিসির ডিপ্লোমেসির কতগুলি নর্মস আছে, ভ্যালিউজ আছে। এবং আপনি জানেন ভিয়েনা কনভেনশনের যে প্রোটোকল এবং যে সেখানে বলা আছে যে কী রকমের একজন ডিপ্লোম্যাট আচরণ করবে। এবং এই ডিপ্লোম্যাটদের এমনকি ইমিউনিটিও পর্যন্ত দেয়া হয়, যে তাদের সম্মানের জন্য, যেটাকে আমরা বলি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক অব্যাহতি। তো এগুলি তো ইন্টারন্যাশনালি এস্টাবলিশড কনভেনশনস, নর্মস এবং ভ্যালুস। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে ভারত এর ধারে কাছেও নেই, এবং ভারত মনে করেছে যে বাংলাদেশ বোধহয় ভারতের একটা প্রদেশ এবং সেটা হাতছাড়া হয়ে গেছে। এবং শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, এবং সেই মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, এবং এই জন্য তারা ক্ষুব্ধ। এর অবশ্য কারণ আছে। প্রায় 16 বছর যাবৎ ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে না, একটা দল এবং ব্যক্তি হাসিনার সাথে সম্পর্ক করছে তার স্বার্থের জন্য করতে পারে, স্বার্থ তো থাকবেই। স্বার্থ আদায় করতে গিয়ে একটা দল এবং একজন ব্যক্তিকে ফেসিস্ট হতে এইভাবে সহযোগিতা করা, এটা কোনো নর্মস এবং ভ্যালুজের মধ্যে এটা যায় না। তো এখন বাংলাদেশের মানুষ এর মধ্যে ভারতের এই আচরণের কারণে দারুণভাবে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডেভেলপ করছে, এবং এই জন্য ভারতই দায়ী। বরং ভারতের পলিসি মেকারদের এখন চিন্তা করা উচিত যে কেন তাদের এই ফরেন পলিসি ফেইলিউর হলো, কেন শেখ হাসিনাকে পালায়ে যেতে হলো, কেন এরকম একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হলো, কেন এতগুলি মানুষের রক্ত দেয়া লাগলো। তো কাজে ভারতকে চিন্তা করতে হবে। সর্বশেষ আমরা দেখলাম যে 5 আগস্টের পরে ভারতের সর্বোচ্চ যিনি একজন কর্মকর্তা এখানে ভিজিট করছেন বাংলাদেশের সাথে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এটা পজিটিভ, এবং এই সাক্ষাতের মধ্য দিয়ে হুমকি দামকি, যেমন পলিটিক্যাল লেভেলে ওখানে আপনি জানেন যে একটা বিজেপির মতো একটা উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তারা ক্ষমতায়, এবং তারা এইটা করে ফেলবে। এবং ভারতের বিশেষ করে মিডিয়ার কথাও যদি আমরা বলি, এই চট্টগ্রাম দখল করে নেয়, এই খুলনা দখল করে নেয়, রংপুর দখল করে নেয়, এরা তো দখল করে নেয়। এটা কি মানে বিষয়টা কি এত ইজি? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা ভারতকে উপলব্ধি করতে হবে, ভারতকে বুঝতে হবে। ইট ইজ নট সো ইজি। এবং বাংলাদেশ কারো করতলগত রাষ্ট্র না। কোনো ব্যক্তি তাদের করতলগত হতে পারে, কোনো ব্যক্তিকে তারা তাদের স্টুজ বানাতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষকে এটা পারবে না। এবং বিশেষ করে বাংলা কিন্তু সেই অনেক আগে থেকেই অত্যন্ত শক্তিশালী। আপনার মনে আছে যে একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান উনি এটা বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তো কাজে আজ বাংলা যা চিন্তা করে, বাকি গোটা ভারতবর্ষ সেটা চিন্তা করে আগামীকাল। তবে এটা বুঝতে হবে যে বাঙালিরা কিন্তু সামথিং ডিফারেন্ট। তো কাজেই ভারতের উচিত বরং এখন ভারতের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে বরং এই সরকারের সাথে সহযোগিতা করা। তারা তাদের স্বার্থ আদায় করবে ফরেন পলিসির ক্ষেত্রে, কিন্তু সেই স্বার্থটা হবে সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক। ওই যে হুমকি দামকি, তারপরে পদানত করা বা এক ধরনের একটা আধিপত্যবাদী একটা ব্যবস্থা কায়েম করা, এটা হবে না, এটা ওয়ার্ক করবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, এবং বাংলাদেশের মানুষের সাহসের কোনো ঘাটতি নেই। এবং যেটার অন্যতম প্রমাণ হচ্ছে এই জুলাই আগস্টের যে ছাত্র জনতা যেভাবে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসেছে এবং অকাতরে প্রাণ দিয়েছে, এটা হিসাব করতে হবে।
ওই যে একজন পুলিশ অফিসার আপনারা দেখছেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার একটা মারি গুলি করি একটাই যায় বাকিটি যায় না কেন? দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দি পিপল অফ বাংলাদেশ। এটাকে ভারতের রেসপেক্ট করতে হবে।